রাধে রাধে বন্ধু, জানো তো মহাপ্রভুর এই মাখানো প্রসাদ থেকে কিন্তু আমার বরাবরই ভালো লাগে। আমার বাপের বাড়ি ওইখানে মানে গোপালপুরে জানো তো বড় করে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, আর সেখান থেকে জানো তো জেম্মা প্রতিবারই মালসা নিয়ে আসে। আর এই মাখানো প্রসাদটা খেতে জানো তো আমার সব থেকে বেশি ভালো লাগে। আর জানো তো আমি মাকে বলছি, মা জেম্মা কখন বাড়িতে আসবে, মানে আমার প্রসাদটা এতটাই খেতে ভালো লাগে। আর প্রসাদ নেওয়ার জন্য কিন্তু মা পিসিকেও ফোন করেছে। এরপরে মহাপ্রভুর প্রসাদের হাড়িটা কিন্তু সবার মাথায় ঠেকানো হচ্ছে। ভাই কিন্তু জানো তো সামনে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে যাবে, ওই কারণে কিন্তু দাদার প্রাইজ গুলো আর কি দেখছিল। আমি জানো তো সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে মা কিন্তু প্রতি বছর এই দিনটাতে কিন্তু সুন্দর করে প্রসাদ নিয়ে আসে। এরপরে কিন্তু মাখানো মহাপ্রভুর প্রসাদটা প্রথমে কিন্তু আগে পিসিকে দিয়ে দেওয়া হলো, আর তার সাথে জানো তো জেম্মা নিয়ে এসেছিল খিচুড়ি। আর প্রতি বছরে জানো তো এদের খিচুড়িতে দারুণ টেস্ট হয়। মহাপ্রভু ভোগ বলে কথা, ভালো না হয়ে যাবে কোথায়। এরপরে কিন্তু মা ভাইয়ের কাছে খিচুড়ি আর আমার কাছে মাখা প্রসাদদের নিচে পাঠিয়ে দিল। মা জানো তো আজকে রাত্রেবেলায় আর কোনো রকমের রান্না করবে না, কারণ জেম্মা যা মোটামুটি প্রসাদ এনেছে তাতে কিন্তু আমাদের সবারই ভালো মতো হয়ে যাবে। মাছের জন্য এই কদিন আগে যে আমরা অক্সিজেনটা কিনেছিলাম, সেই অক্সিজেনটা থেকে জানো তো বারবারই পাইপ গুলো খুলে যাচ্ছে। এই করতে করতে জানো তো আমাদের অ্যাকোরিয়ামের একটা মাছও আর বেঁচে নেই। এরপরে কিন্তু নিচে এসে মা সবাইকে প্রসাদ দিচ্ছে। আর তোমরা তো সকলেই জানো যে আমার বাবা কিন্তু খিচুড়ি সব থেকে বেশি পছন্দ। আর ওপরে জানো তো জেম্মা আমাকে কিন্তু অনেক আগেই মাখা প্রসাদ দিয়েছিল, আবার নিচেও দিয়ে পাঠিয়েছিল। সেই কারণে কিন্তু আমার পেটটা ভরায়, সেই কারণে কিন্তু আমি মাখা প্রসাদের সাথে অল্প খিচুড়ি নিয়েছি। এবার আমরা সবাই মিলে একসাথে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করছি। রাধে রাধে লিখে যেতে ভুলো না কিন্তু সবাই।